নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। সামনেই পুজো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে আনন্দের সাথে পুজোটা উপভোগ করো। তো পুজোর আগে আমার একজন খুব প্রিয় মনের মানুষের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভালোদি। আর ভালোদির সাথে আমার ফেসবুক থেকেই পরিচয়, কিন্তু এখন যে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে সেটা একদম মনের টান, আত্মার টান। বলবে না কেউ যে ফেসবুকের সাথে পরিচয় হয়ে আমার সম্পর্ক। আরও কয়েকজন আছে বেশ এই ফেসবুকে পরিচিত, কিন্তু এখন হচ্ছে ঘরের লোক হয়ে গেছে। যাই হোক, তো সেই ভালোদি থাকে হচ্ছে বারুইপুর আর শ্বশুরবাড়ি ডায়মন্ড হারবারে। সেখান দিয়ে চলে এসেছিলাম একসাথে দেখা করতে কলেজ স্ট্রিটে, কারণ এটা আমাদের দুজনেরই খুব প্রিয় একটা ভালোবাসার জায়গা। এবং দুজনে এই বই খাতা দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। তো ভাবলাম বন্ধুদের সাথে অবশ্যই আমার এই ভালোবাসার মুহূর্তটাকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকের ব্লগটা দেখতে থাকো। কি কি খেলাম, কোথায় গেলাম, কি কি কেনাকাটি করলাম, সবটা তোমাদের দেখাতে থাকবো এই ব্লগের মাধ্যমে। এখানে প্রথমে কলেজ স্ট্রিটে এই মেন রাস্তাটা, যেখানে আমরা দেখো এখন বই খাতা গেলে কিছুটা কেনাকাটিও করে নিই ছেলে মেয়েদের জন্য। খুবই সস্তা এবং রিজনেবল প্রাইসে এখানে বই খাতা পাওয়া যায়, সবাই জানি সেটা। তো এখানেই দেখো সেটাই দেখছি, খাতা বই কি কি কিনেছি, কতটা কম দামে কিনেছি, পুরোটা কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগ দেখতে থাকো কি কি করছি। তো বই খাতা পুরো ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছি প্যারামাউন্টে। কলেজ স্ট্রিট আসবো আর প্যারামাউন্টের শরবত খাবো না, তাহলে সেটা হয়? এত পুরনো আর ফেমাস একটা দোকান। তো আমরা চলে গিয়েছিলাম প্যারামাউন্টে আর নিয়ে নিয়েছিলাম দুটো গ্রেপস ক্রাশ, যেটা পার গ্লাস ছিল 80 রুপিস। খেতে দুর্দান্ত, গরমে তৃষ্ণার্ত ক্লান্ত ছিলাম, সবটা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু প্যারামাউন্টে গিয়ে ডাবের শরবত খেতে হলে কিন্তু অবশ্যই 3টের পর যেতে হবে, কারণ 3টের আগে ওদের ডাব শরবতটা হয় না, যেটা কিন্তু খুবই খুবই ফেমাস ওদের ওখানে। তো এরপরে শরবত খেয়ে আর একটু ঘোরাফেরা করে চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে একটি ফেমাস দোকান, যেখানে কম্বো সেট খুব সুন্দর পাওয়া যায়, অল্পের মধ্যে খরচা কমে ভালো ভালো খাবার, যে কোনো চাইনিজ কম্বো বা যা খাবার নেবে এক্সট্রা সেপারেটও পাওয়া যায়। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন, 2 পিস চিলি চিকেন, একটা ফিশ ফিঙ্গার, 145 টাকা প্লেট। খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের ঠাকুর এখন ওপেন হয়নি, কিন্তু বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এবার চলো তাড়াতাড়ি দেখে নাও কি কি কেনাকাটা করলাম। তো দেখতেই পেলে কালকে কলেজ স্ট্রিট গিয়েছিলাম। কলেজ স্ট্রিটে বেশ কিছু ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা সবই হয়েছে। আর কলেজ স্ট্রিটে যাই যেমন দেখলেই প্রথমে ভারতীর সাথে মিট করছিলাম, আমার খুব কাছের এবং খুব আপন, কেউ বলবে না যে ফেসবুক থেকে পরিচয় হয়েছে। তো এত সুন্দরটা ভালো একটা রিলেশন হয়ে গেছে। সো দিদির সাথে দেখা করতে যাওয়ার সাথে কলেজ স্ট্রিটে যাবো, আর কিছু কেনাকাটি করবো না, যেখানে বই খাতা এরকম রয়েছে। বই আর কালকে কিছু কিনিনি, কিন্তু ছেলে মেয়ে ওখানে খাতার দাম এত কম, মানে তোমরা যারা জানো অনেকেই কলেজ স্ট্রিট থেকে কেনাকাটি করে, কিন্তু আমি করতাম না। এখন যেহেতু যাওয়া হয় তাই কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসি। ওখানে কেজি দরে খাতা পাওয়া যায়, কেজি দরে খাতা পাওয়া যায়, মানে এই খাতাগুলো দেখো এখানে 60 টাকা 70 টাকা করে। তো আর ওখানে কেজি হচ্ছে 75 টাকা, মানে খাতার এগুলো যে খাতা নাও, পাতলা মোটা, এরকম মোটা। আমি ছেলে মেয়ের জন্য যাই ওখানে প্র্যাকটিসের জন্য যে খাতাগুলো দরকার হয়, এই এত বড় খাতা এখানে 80 টাকা থেকে 100-120 টাকা পেজের কোয়ালিটির ওপরে। আর এখানে পেজ কোয়ালিটি এত ভালো, দেখো এত মোটা করে একটা করে পেজ। তো ওখানে গিয়ে আমি নিয়ে আসি। তো এখানে দেখো এই দুটো খাতা এখানে আমরা মিনিমাম কিনতে গেলে 100-200 টাকা কি 220 টাকা লেগেই যাবে, কারণ এরকম ধরনের পাতলা খাতাগুলোই 40 টাকা করে। আমি কিছুদিন আগে মেয়ের জন্য কিনেছি তাই বললাম, এটা যদি 40 টাকা হয়। আর এরকম খাতাগুলো আমি অনেক আগে কিনেছিলাম, তখন 80 টাকা ছিল, এখন রিসেন্টলি 100 টাকা 120 টাকা পেজের ডিফারেন্স দেয়। তো এই দুটো খাতা এনেছি আমি 100 টাকা দিয়ে, মানে সরি 108 টাকা দিয়ে। কতটা হয়েছে, 1 কেজি 300 না কত হয়েছে। তো এই দুটো হচ্ছে 54 টাকা করে পড়েছে আমার। ভাবতে পারো এত মোটা খাতা, বুঝতে পারছো খাতাটা কতটা মোটা, 250 পেজের খাতা এটা। তো এরকম আমি খাতা কেজি দরে নিয়ে আসি। এরকম দুটো খাতা এনেছি, এরকম দুটো রুল টানা খাতা এনেছি, এগুলো রুল টানা খাতা এনেছি। এই দুটো খাতা পড়েছে আমার হচ্ছে, এই দুটো খাতার এই দুটো খাতা মিলে পড়েছে 78 টাকা, মানে 1 কেজির থেকে একটু বেশি ছিল। মানে এই 4টে খাতা এনেছি আমি 80 টাকারও কমে, এই 4টে খাতা, যেখানে এই দুটো খাতাই আমার এখানে কিনতে গেলে 80 টাকা পড়ে যেত। সাথে দেখো এই দুটো খাতা, মানে খাতার কতটা যে কম দাম কলেজ স্ট্রিট না গেলে বোঝা যাবে না। সেরকম করে সব কিছু পড়াশোনার যাবতীয় সব কিছু এডুকেশনাল যা আছে, বই খাতা পেন্সিল ইরেজার সব কিছুই দাম কম। আর এখানে আমি পাইনিয়ারের দিস্তা খাতা এনেছি, কারণ ওদের অলরেডি প্রজেক্ট চলে এসছে। আর আমি এখন দিস্তা ধরেই খাতা আনি, কারণ প্রচুর পেজ লাগে। 10টা প্রজেক্ট ছেলে আর 6টা প্রজেক্ট হচ্ছে মেয়ের, টোটাল 16টা প্রজেক্ট হয়।
6টা না তো 7টা হয়, 17টার মতো প্রজেক্ট হয়। এইগুলো এখানে নেয় 28 টাকা, আর ওখান থেকে আমি এনেছি 20 টাকার দিস্তা। তো এইভাবে দেখো পুরো বান্ডিল ধরে আমি নিয়ে এসেছি, কিছু এক্সট্রা থাকলে থেকে যাবে, কারণ সবসময় তো কলেজ স্ট্রিট যাওয়া হয় না। তো দেখো এখানে এতটাই সেভিং হয়, টেনে আনতে একটু কষ্ট হয়, কিন্তু তাও বেশ কম দামে কিনতে পারলে ভালো। তারপর কিনেছি হচ্ছে গোপালের জামা, ওখানে কলেজ স্ট্রিটে নয়, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে গোপালের জামার এত কম দাম। রিসেন্টলি আমার এখান থেকে কাঁচরাপাড়া, আমি থাকি কাঁচরাপাড়া মার্কেটে, যা গোপালের জামা কিনি, আমার 4টে মানে মার কাছে 2টো গোপাল আর আমার বাড়িতে রাধা কৃষ্ণ, এই 4টে জামা কিনতে গেলে আমার 1000 টাকার উপরে পড়ে যায়। মানে 250-300 টাকার নিচে ছোটো ছোটো গোপালের জামা পাওয়া যায় না হাত ধরে। আর এদিকে আমি নিয়ে এসেছি গোপালের জামা, তাও কত সুন্দর সুন্দর, এতটা কম দাম। মেজির একটা ছোট্ট গোপাল আছে যেটা মায়াপুর থেকে নিয়ে এসেছিল, সেই গোপালের জামা আমি কিনেছিলাম জন্মাষ্টমীতে 1 পিস 80 টাকা দিয়ে। একটু কাজ করা ছিল, কিন্তু দেখো এরকম একটা জামা এনেছি, এটাও সুন্দর কাজ করা জরির ওয়ার্কে। এইটা, এটার দাম নিয়েছে মাত্র 30 টাকা, আর এই জামাগুলো নিয়েছে 10 টাকা করে, যেগুলো আমাদের এখানে মার্কেটে 25 টাকায় 30 টাকা নিয়ে নেয়, কেউ কেউ 20 টাকাও নেয়, কিন্তু 25-30 টাকায় বেশি কাঁচরাপাড়া মার্কেটে। এই জামা দুটো নিয়েছি হচ্ছে 10 টাকা করে, মানে 50 টাকায় আমার 3টে জামা হয়ে গেছে। আর গোপালের মেজদির 3টে গোপাল, এই হচ্ছে একটা, আর বাকি 2টো সেম ম্যাচিং করে পরবে বলে সেম কালারের আমি 3টে জামা এনেছি। এই কালারটা একটু ডিপ, কারণ এরকম আমি পাইনি। এটা, এটা আর এটা, দেখো পুরো ম্যাচিং না। এই 3টে মেজদির গোপালের জন্য এসেছি। মেজদির গোপালের আনার পর মেজদির গোপাল, ছোটো গোপালকে দেওয়া হয়েছে, বড় গোপালগুলোকে দেওয়া হয়নি, তাই আমি এবার মেজদির গোপালের জন্য পুজোর জন্য জামা এনেছি। আর আমার গোপালের জন্য এনেছি ঝিঙ্কু নাকুর পুজোর জামা। ওই যে পুজো মানে পুজোতে এই জামা পরবে, সবসময় তো এরকম টাইপের পরে, আমি আমার গোপালকে এবার এটা পরাবো। দেখো কতটা ব্রাইট আর কতটা সুন্দর, তাই তো? খুব সুন্দর এটা নিচে। একটা ফটো তুলে নিলাম থাম্বনেইলের জন্য। আর নিয়েছি হচ্ছে 2টো গোপালের ম্যাচিং ম্যাচিং জামা, সুন্দর সুন্দর। এই জামাগুলো নিয়েছি দুটো হচ্ছে মানে একদমই কম দামে, খুবই কম দামে, যেটা মানে আশ্চর্য বিষয়। এটা মানে এই জামা দিয়ে আমি এই বাজারে হয়তো কিছুই করতে পারতাম না। তো এরকম জামা নিয়ে নিয়েছি, আর বিশেষ করে এই জামাগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, ফটো তোলা হয়ে গেছে। তো কেমন হয়েছে জামাগুলো আমাকে অবশ্যই জানিও। গোপালের কেনাকাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি সবসময় তো যাওয়া হয় না, এখান থেকেই কিনতে হয়। মোস্ট ইন্টারেস্টিং যেটা আমার খুব হয়েছে, দেখো আমি গোপালের জন্য চশমা এনেছি। আমার গোপু সোনা এবার চশমা পরবে, বুঝতে পারছো? চশমাটা এত ছোট আর এত কিউট। ঠিক এই দেখো, আমি তো এভাবে দেখাতে পারি না, এইভাবে দেখাই দাও। এই দেখো চশমাটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, পুরোটা স্টোনের, দেখতে পাচ্ছ কি কতটা? দাঁড়া, এই যে এটা হচ্ছে চশমা। গোপু সোনা এবার ঝিঙ্কু নাকুর জামা পরবে, আবার এটা ভাঁজও করা যাচ্ছে, দেখো। ইয়া আমরা অ্যাকচুয়ালি যেভাবে চশমা পরি সেইভাবেই চশমা পরেছি। গোপালেরও তো সাজতে ইচ্ছে হয়, বলো? এই হচ্ছে কালকে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। প্যারামাউন্টে দেখতেই পেরেছো, আর কলেজ স্ট্রিট যাবো আর প্যারামাউন্টের কিছু কিনবো না সেটা হতে পারে। আর কালকে শিয়ালদা স্টেশনে দেখলাম, এটা ভালোদি বললো, ভালো, ওখানে কুকমির একটা স্টোর আছে মশলার, খুব ভালো মশলার কালেকশন ওদের। তো ভাবলাম যে এসি যখন ভালো বলছে একটু ট্রাই করেই দেখা যাক। এখানে দেখো নিয়েছি চানা মশলা, এটা পাউচে নিয়েছি। তড়কা মশলাটাও পাউচে নিয়েছি, কারণ এগুলো খুব একটা বাড়িতে বানানো হয় না। তো দেখো চানা মশলা, এই মশলা, আর 2টো শুক্তো মশলা নিয়েছি, কুকমি শুক্তো মশলা। এটা ট্রাই করে দেখবো। শুক্তোতে যদিও কোনো মশলা ইউজ করে না, রাঁধুনি আর ওই আদা ফোড়ন এই যাই হয়, কিন্তু আমি একটু ট্রাই করবো বলে এনেছি। আর মেয়েটি ফ্রিজে 2টো যে চাউমিনের মশলা আছে, নিয়ে আসো 2টো একটু।
তো বেশ কিছু মশলা কিনে ফেলেছি। একটা চাট মশলা নিয়েছি, এটা স্যালাড আর যে কোনো ভাজাভাজি বা যে কোনো অনেক কিছুতেই লাগে চাট মশলাটা। বিশেষ করে আমি স্যালাডে বা ফল এইসবের সাথে খাই। আর এই দুটো এনেছি চাউমিন মশলা। এটা কালকে সত্যি ইউজ করে দেখেছি, মশলা দুটো খুবই ভালো, পুরো রেস্টুরেন্ট স্টাইলের। দামও বেশি না কিন্তু এগুলোর, একদম কম দাম। এটা হচ্ছে চাইনিজ মশলা, মানে এটা হচ্ছে চাউমিন মশলা, যে কোনো হাক্কা বলো গ্রেভি চাউমিন, দুটো চাউমিনই ইউজ করা যাবে। আর এই চাইনিজ মশলাটা হচ্ছে এটা চাইনিজ ম্যাজিক মশলা 10 in 1। এটার মধ্যে একটা রিফ্লেক্ট দেওয়া আছে, এখানে তোমার ইউজ করা যাবে, মানে দেখিয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, ম্যাগি, চাউমিন, মাঞ্চুরিয়ান, সব কিছুতে এই মশলাটা চাইনিজ ফ্লেভারের আর কি, খুবই যে কোনো চাইনিজ ডিশে এটা ইউজ করা যাবে। তাই এখানে লেখা আছে 10 in 1। এটা অসাম একটা স্মেল। কালকে আমি ট্রাই করেছি চাউমিনে, খুব সুন্দর গ্রেভি চাউমিন করেছিলাম। আরেকটা নিচে হচ্ছে মালপোয়া, এটা দিয়ে 7খানা মালপোয়া হবে, রসের মালপোয়া বানাবো, রেডি টু কুক। এটা আমি মালপোয়া বাড়িতেই খুব সুন্দর আমার মা বানায়, এটা আজকে বানিয়ে দেখবো রসের মালপোয়া খেতে কেমন হয়। তো এই হচ্ছে আজকে ঘোরাফেরা কেনাকাটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুজোর সময়, সেভাবে যে কি ব্লগ শেয়ার করবো। আর এইগুলো একটু কেনাকাটা করলে দেখাতে ইচ্ছেই করে বন্ধুদের। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও কালকে কোনো ভিডিও নিয়ে চলে আসবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। টাটা, বাই বাই।